এরে দুনিয়ার যুবক, দিলটারে নরম করে ফেলো। কয়দিন দুনিয়া বাঁচবো বলো? আজ দুনিয়ার জমিনে আছি, আগামীকালের জমিনে থাকবো এমন কোন গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সাবধান করে বলে যাই শোনো, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাবা, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলো। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, তাকালে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যেই মানুষগুলোর ঘরে মা নাই, যেই মানুষগুলোর ঘরে বাবা নাই। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। আজকে 20টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারিয়েছি। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল আঙ্গুর কিনে দেওয়ার সাধ্য আমার নাই রে বাজার। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে যাবে, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। কিন্তু আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাবো, আমি কপাল পোড়ার মা, কিন্তু আমার দরজা খুলবে না। আমি আজাদির মতো কে কে মা হারিয়েছেন হাতটা একটু উঁচা করে দেখান তো। কার কার ঘরে বাবা নাই আপনারা একটু হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন, তাকায় তাকায় যুবকরা দেখুক মা হারা মানুষদের অবস্থা কেমন হয়। যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো না। এই মানুষগুলো হাত তুলেছে, কারো চক্ষু দুটো লাল হয়ে গেছে, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। তাকায় দেখো না, কত মুরব্বী হাত তুলেছে, কারো চোখ দুটো লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে। এদের কাছে জিজ্ঞাসা করো, লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যেত, তারা মাকে গ্রহণ করত। হ্যাঁ বাজান, যেমন করে মা জমিন থেকে বিদায়, যেমন করে বাবা জমিন থেকে বিদায়, তেমন করে একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, আসামি হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না। এই জন্য মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, আর ক্ষমা চাও, আর রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মতো